হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টির জন্য এসেছি সেটা হচ্ছে আমরা অনেকে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করি এবং সেখানে আমাদের ফেসবুক পেজও আছে। কিন্তু অনেক সময় আমাদের নিজের ফেসবুক পেজটি নানান কারণে ডিলিট করতে হয়, কিন্তু সেই প্রসেসটি অনেকে আমরা জানি না। তো এটা কিভাবে করতে হয় সেটা যদি আপনারা জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই এটা করতে পারবেন আপনি নিজেই। তো আজকে আমি শেখাবো আপনাদের কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয়। কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয়, তো চলুন কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় এই প্রসেসটা আপনাদের জানিয়ে দিই। এই প্রসেসটি যদি আপনি জানতে চান তাহলে আপনাকে প্রথমে যেতে হবে গুগল থেকে সার্চ করতে হবে, আপনার ফেসবুকে যেতে হবে। এখান থেকে আমি ফেসবুকে লগ ইন করলাম। ফেসবুকে লগ ইন করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে এবং যখন আপনি ফেসবুকে আসবেন তখন সরাসরি চলে যেতে হবে আপনার মূল পেজে। দেখতে পাচ্ছেন এটা আমার পেজ, ফেসবুক পেজ। এখন এই পেজটি যদি আমি ডিলিট করতে যাই তাহলে প্রথমত আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সিটিংস অপশন আছে এখানে 1 2 3 4 5 নাম্বার অপশনটিতে দেখতে পাচ্ছেন সিটিংস একটি অপশন আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপরে কয়েকটি আপনি অপশন দেখতে পারবেন, সেখান থেকে আপনাদের প্রাইভেসি যে অপশনটি আছে সেটাকে বেছে নিতে হবে এবং ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্রাইভেসি সেটিংস অ্যান্ড টুলস এই অপশনটি আপনাদের দেখাবে। পাশাপাশি আপনি প্রাইভেসির নিচের দিকে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ইনফরমেশন এই অপশনটি এসে পড়েছে, সেখান থেকে আপনাদের সেটাকে অর্থাৎ ফেসবুক পেজ ইনফরমেশন অপশনটিকে ক্লিক করতে হবে। এটা যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পারবেন ফেসবুক পেজ ইনফরমেশন পেজটি আপনার সামনে চলে এসেছে। এখন যেহেতু আমরা এখানে ফেসবুক পেজ ডিলিট করতে চাচ্ছি তখন আমাদের যেতে হবে নিচের দিকে। দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন একটি অপশন আছে, তার পাশে টেম্পোরারি অ্যাক্টিভ অর পার্মানেন্টলি ডিলিট ইউর পেজ এই অপশনটি আছে। এখন যদি আমরা এটার মূল বিষয়টি দেখতে চাই তাহলে আমাদের ভিউ অপশনটিতে ক্লিক করতে হবে, অর্থাৎ কম্পিউটার থেকে আমরা যদি এরকম অপশন পাই তাহলে ভিউ ক্লিক করতে হবে। ভিউ যদি ক্লিক করেন আপনারা এরকম একটি অপশন দেখতে পাবেন এবং সেখানে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিঅ্যাক্টিভিং অর ডিলিটিং ইউর ফেসবুক পেজ। ডিঅ্যাক্টিভেট পেজ মানে কি? এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইউর পেজ উইল বি disabled and your name and photos will be removed from most things you have shared। অর্থাৎ এটার অর্থ কি? এটার যদি অর্থ আপনি বুঝতে চান তাহলে আমি আলাদাভাবে এই লেখাগুলোকে আলাদাভাবে আমি নিয়ে এসেছি এবং সেটা আপনাদের ট্রান্সলেশন করে আমি এখন যদি আমি এই মানে ডিঅ্যাক্টিভেট পেজের মানে ওরা যেটা বলেছে সেটা যদি আমি ট্রান্সলেট করি তাহলে দেখতে পাবেন গুগল ট্রান্সলেট থেকে এই জায়গায় আপনাদের তথ্য যদি এখানে
ক্লিক করতে হবে, দেখাচ্ছে এটার অর্থ দাঁড়াচ্ছে আপনার পৃষ্ঠাটি নিষ্ক্রিয় করা হবে এবং আপনার শেয়ার করা বেশিরভাগ জিনিস থেকে আপনার নাম এবং ফটোগুলি সরানো হবে। অর্থাৎ এই প্রথম অপশনটি যদি ক্লিক করেন তাহলে আপনাকে ওরা বলছে আপনার পৃষ্ঠাটি নিষ্ক্রিয় করা হবে এবং আপনার শেয়ার করা আপনি যে জায়গায় আপনার এই পেজটির লিঙ্ক বা পেজটি শেয়ার করেছেন সেখান থেকে আপনার নামও সরানো হবে, সেখান থেকে যে ফটোগুলি আছে সেগুলো আপনার কাছ থেকে সরানো হবে। অর্থাৎ উপরের এই অপশনটি যদি আপনি ক্লিক করেন আপনার নাম এবং ছবিগুলো মানে সরিয়ে নেওয়া হবে যে কোনো জায়গায় আপনি যে জায়গাগুলোতে আপনি আর কি শেয়ার করেছেন সেই জায়গাগুলো থেকে আর কি। আর দ্বিতীয় অপশনটি হচ্ছে ডিলেট পেজ। এই পেজটিতে কী বলা হয়েছে এটা যদি আপনি জানতে চান তাহলে আমি আবার ট্রান্সলেশন সিস্টেমে আপনাদের দেখাতে চাই আর কি। দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের এই তথ্যটি ট্রান্সলেট করে আবার এখান থেকে দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে আপনি এই পৃষ্ঠা হিসেবে ফেসবুকে শেয়ার করা বিষয়বস্তু বা তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবেন না। আপনি মেসেঞ্জার এবং আপনার সমস্ত বার্তা মুছে ফেলবেন। অর্থাৎ দ্বিতীয় নাম্বার অপশনটি যদি আপনি ক্লিক করে কনফার্ম করেন এবং কন্টিনিউ করেন তাহলে আপনার ফেসবুকে শেয়ার করা বিষয়বস্তু বা তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবেন। মানে এগুলো পরবর্তীতে রিস্টোর করতে পারবেন, আপনি রিস্টোর করতে পারবেন না এবং আপনার মেসেঞ্জারে আপনার সমস্ত তথ্য মানে একেবারে মুছে দেওয়া হবে। সোজা কথা, আপনার ডিলিট অপশনে যদি পেজে ক্লিক করেন তাহলে আপনার পেজটি একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। হয়তো আপনাদের আমি মোটামুটি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো এই সিস্টেমে আপনি কম্পিউটারের মাধ্যমে আপনার ফেসবুকের পেজ ডিলিট করতে পারবেন এবং ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। তো এই সিস্টেমে আপনারা যদি নিয়মিত ফলো করেন এই প্রসেসটি তাহলে অবশ্যই আপনি আপনার পেজটিকে ডিলিট করে আবার নতুনভাবে পেজ মনিটাইজ করতে পারবেন খুব ভালোভাবে। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।